আশা করব আপনারা সকলে ভালো আছেন। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন কল্যাণী টিভি বাংলা। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনেও আমরা কি দেখছি? পুনরায় নির্বাচন হচ্ছে। কিছু কিছু বুথে পুনরায় নির্বাচন হচ্ছে। দেগঙ্গা, ডায়মন্ড হারবার, বসিরহাট, দক্ষিণ কলকাতা, যাদবপুরে সব জায়গায় হিংসা ছড়িয়েছিল। আপনারা দেখেছেন কিভাবে বুথ জ্যাম করার চেষ্টা হয়েছে। আপনারা দেখেছেন ভুয়ো এজেন্ট, আপনারা দেখেছেন বোরখা পরে ছাপ্পা মারার চেষ্টা। এখান থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, যদি সত্যিকারের ভোট হয়, মানুষ যদি ভোট প্রয়োগের অধিকার পায়, তাহলে নামও নিশান থাকবে না। যার ফলে এই প্রয়াস অনেক জায়গায় বৃথা গিয়েছে, অনেক জায়গায় সাকসেসফুল হয়ে গিয়েছে। সেটা হয়তো সেইভাবে কাউন্টিং হচ্ছে না, মানে পুনর্নির্বাচন ওখানে হচ্ছে না। তবে অনেক জায়গায় এমন হয়েছে যেখানে সত্যি ছাপ্পা চলতে পারে। আমার একটাই কথা, এই বোরখা পরে যারা ছাপ্পা মারতে আসছে বা ভুয়ো পুলিং এজেন্ট, এর মানেটা কি দাঁড়ায়? শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। একবার ভাবুন তো, শাসক দল ক্ষমতায় রয়েছে, তারা জিতে যাবে, তাহলে ওই ভুয়ো এজেন্ট বা ওই বোরখা পরিয়ে ছাপ্পা মারার কেন চেষ্টা করানো হচ্ছে? সময় বলে দেবে সবকিছু। পুনর্নির্বাচন আমরা দেখছি, আমরা পঞ্চায়েতে দেখেছি, আমরা লোকসভাতেও দেখছি। গণতন্ত্র কোথায় রইল? কেন্দ্র বাহিনী এনে কি লাভ হলো? কেন্দ্র বাহিনীগুলো কি করছিল ওই সময়? আরও কত বুথে এমন হয়েছে তার কোনো ঠিক নেই। তাহলে কি এই ছাপ্পা দিয়েই জিততে চাইছে? প্রশ্ন রয়ে গেল। আর অন্যদিকে কি দেখছি? এনডিএ জোট, মানে গদি মিডিয়া যাদেরকে বলা হয়, কোথাও দেখানো হচ্ছে হরিয়ানাতে 10টা আসন, বলছে 10টা আসনের মধ্যে এনডিএ নাকি 19টা আসনও জিতে যেতে পারে। যতই কম হোক, 16টা আসন হলেও এনডিএ জোট জিতে যাবে, মানে এনডিএ জোট পাবে। ভাবুন, যেই হরিয়ানাতে 10টা আসন, সেখানে 16টা আসন বা 19টা আসন পায় কি করে? অ্যাকচুয়ালি এই গদি মিডিয়া সব করতে পারে। যেমন এনডিএ জোটকে 554টা 572টা আসনও পাইয়ে দিতে পারে। আমরা হিমাচল প্রদেশে কি দেখছি? হিমাচল প্রদেশে যেখানে 4টে আসন, সেখানে 6 থেকে 8টা আসনে জিততে পারে এনডিএ জোট। হাস্যকর ব্যাপার না? এদিকে রাজস্থানে দেখুন, যেই রাজস্থানে মাত্র 25টা আসন, সেখানে নাকি 28টা আসনও জিতে যেতে পারে। একবার ভাবুন, 25টা আসন যেখানে, সেখানে 28টা আসন, 33টা আসন, আরও কত কিছু দেখানো হচ্ছে। মানে যে কোনো প্রকারে ওই এক্সিট পোল বার করে সাধারণ মানুষকে বোকা বানানো সোজা হয়ে গেছে, এটাই ভাবছে হয়তো। তাও না হলে আপনারাই বিচার করুন না, যেই রাজস্থানে মাত্র 25টা আসন, সেখানে কি করে এনডিএ জোট 28টা আসন পায়? মেনে নিলাম একটা জায়গায় ভুল হতে পারে। যখন আমরা দেখছি হিমাচল প্রদেশে, যখন আমরা দেখতে পাচ্ছি রাজস্থানে, তার মানে তো কি হচ্ছে? এটা কি হচ্ছে? প্রশ্ন রয়ে গেল। আপনারা এর উত্তর ভালোই দিতে পারবেন, আপনারা বুঝতে পারছেন। আগামীকাল দেখবেন, যেটা আপনারা ওই স্ট্রিম মিডিয়াতে দেখছেন, পুরো এর উল্টো হয়েছে। এবারের এক্সিট পোল মানে হচ্ছে মানুষকে বোকা বানানোর এক্সিট পোল। আপনাদের কি মনে হয়, সত্যিই কি এই এক্সিট পোলের মাধ্যমে বিজেপি জিতে যাবে? এই এক্সিট পোল কি সত্যিই গ্রহণযোগ্য? প্রশ্ন তো উঠছে। আপনার কি মনে হচ্ছে যে এক্সিট পোল দেখানো হচ্ছে সব জায়গাতেই একচেটিয়া বিজেপি বিজেপি? এখান থেকে কোনো কিছু আর বুঝতে বাকি নেই যে একটা মিডিয়ার, মানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যাকে বলা হয়, সেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কোথাও না কোথাও বিকিয়ে গিয়েছে। প্রশ্ন রইল, এর উত্তর আপনারা দেবেন। আগামীকাল কি হয় চোখ রাখুন। বিজেপি সরকার গড়ছে নাকি ইন্ডিয়া অ্যালায়েন্স সরকার গড়ছে? মোদি নাকি রাহুল গান্ধী? প্রশ্ন রইল। আমাদের বাংলায় সিপিআইএম কটা আসন পাবে? কংগ্রেস কটা আসন পাবে? বাম জোট কটা আসন পেতে পারে? টিএমসি কটা আসন পাবে? বিজেপি কটা আসন পাবে? আগামীকাল নিশ্চয়ই জানা যাবে। তবে আবার বলবো, এবারে বাম জোট খাতা খুলছে, সিপিআইএম খাতা খুলছে, কংগ্রেস খাতা খুলছে, ভোট পার্সেন্টেজ বাড়ছে। নো ডাউট কালকে মিলিয়ে নেবেন। ভালো থাকবেন।